আদরিণী প্রভাতকুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পাঞ্জলি। আদরিণী গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত? 7টি। জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন মোক্তার। বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মোক্তার মশাই মহারাজ নরেশচন্দ্রের কাছে কি চেয়ে পত্র লিখেছিলেন? হাতি। পীরগঞ্জের মেজবাবুর মেয়ে বিয়ে যে বারে ছিল? সোমবার। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাই ও খেমটা আসছে যেখান থেকে? বেনারস ও কলকাতা। জয়রাম মুখোপাধ্যায় শিরগঞ্জের বাবুদের কত বৎসরের পুরনো মুক্তার? 20 বছর। গরুর গাড়িতে কবে শিরগঞ্জে যেতে ও আসতে কত দিন সময় লাগে? 4 দিন। আদরিণী গল্পে মহারাজার নাম কি? নরেশচন্দ্র রায় চৌধুরী। জয়রাম বাবুর আদি বাস কোথায় ছিল? যশোর জেলায়। জয়রাম মুক্তার যখন যশোর জেলা থেকে এই অঞ্চলে আসেন তখন তার সম্বল ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের ঘটি। জয়রাম মুক্তার কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন? 13 শিকা। জয়রাম মুক্তারের মেজাজ ছিল রুক্ষ। যৌবনে উনি ইতির মতো বদরাগী ছিলেন। এখানে কার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়। আদালত অবমাননার জন্য মোক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। মোক্তার মশাই কত টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুমকিটি হাইকোর্টে গিয়ে রহিত করেন? 1700 টাকা। সপ্তাহের কোন দিন পাড়ার যুবক বৃদ্ধরা মোক্তার বাবুর বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলতেন? রবিবার। জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলেন? উমাচরণ লাহিড়ী। জয়রাম মুখোপাধ্যায় বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছে থেকে কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? 2000 টাকায়। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা? 3টি।